কখনো ভেবে দেখেছেন কোডিং করার সময় একটা ছোট্ট ভুল কিভাবে আপনার পুরো প্রোগ্রামটাকে থামিয়ে দিতে পারে? আর মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় সেই ভুলটা কোনো জটিল লজিকের হয় না, বরং একটা সাধারণ রহস্যের মতো আমাদের সামনে আসে। চলুন আজ আমরা কম্পাইলারের সেই রহস্যটাকেই ভেদ করব, যার নাম টাইপ চেকিং। আচ্ছা, কোড লিখতে গিয়ে এই রকম একটা এরর মেসেজ কি কখনো স্ক্রিনে ভেসে উঠেছে? আমার তো মনে হয় কম বেশি সবারই এই অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, ঠিক এটাই আমাদের সবার পরিচিত সেই টাইপ এরর। একটা ইন্টিজার মানে ইন্ট আর একটা স্ট্রিং মানে এসটিআরকে যোগ করতে গেলে বিপত্তি, আর কোডটা ওখানেই থেমে গেল। পরিস্থিতিটা বেশ বিরক্তিকর, তাই না? কিন্তু আসল কথাটা কি জানেন? এটা কিন্তু আপনার লেখা লজিকের কোনো ভুল নয়, বরং এটাকে ভাবা যেতে পারে কম্পাইলারের ভেতরে থাকা একটা সিকিউরিটি চেকপয়েন্ট, যেখানে আপনার ডেটাটা কোনো কারণে আটকে গেছে। তাহলে চলুন আজ আলাপ করা যাক কম্পাইলারের সেই গার্ডিয়ানের সাথে। আমরা আমাদের এই আলোচনার জন্য একে একটা মজার নাম দিই, পাসপোর্ট কন্ট্রোল অফিসার, যদিও টেকনিক্যাল ভাষায় এর আসল নাম হল টাইপ চেকার। দেখুন, এই অফিসার কিন্তু যা খুশি তাই করতে পারে না। তার হাতে একটা অফিসিয়াল রুল বুক আছে, যেটাকে আমরা বলি টাইপ সিস্টেম। সমস্ত নিয়মকানুন এখানেই লেখা থাকে, আর অফিসারকে অক্ষরে অক্ষরে সেটা মেনে চলতে হয়। তো এই অফিসারের কাজটা ঠিক কি? খুব সহজ করে বললে 3টে স্টেপ। প্রথমত, প্রত্যেকটা ডেটার পাসপোর্ট চেক করা, মানে তার টাইপটা কি। তারপর ফাংশনের জন্য যে ডকুমেন্টগুলো দরকার, মানে আর্গুমেন্ট, সেগুলো ঠিকঠাক আছে কিনা দেখা। আর সবশেষে এটা নিশ্চিত করা যে ডেটাটা সঠিক অপারেশনের জন্য তৈরি। তাহলে একবার ভাবুন তো, ডেটার এই পাসপোর্ট নিয়ে সমস্যাগুলো এড়াতে কম্পাইলারকে ঠিক কোন মৌলিক নিয়মগুলো মেনে চলতে হয়? আচ্ছা, তো নিয়মকানুন তো বোঝা গেল, কিন্তু এই অফিসার বাস্তবে কাজটা করে কিভাবে? মানে যখন আলাদা আলাদা ডেটার টাইপ ওর সামনে আসে, তখনও কি করে? অফিসার মূলত দুটো জিনিস দেখে। একটা হলো নেম ইকুইভ্যালেন্স, মানে দুটো পাসপোর্টের নাম কি একদম এক। আর একটা হলো স্ট্রাকচারাল ইকুইভ্যালেন্স। এখানে নাম আলাদা হলেও চলবে, কিন্তু ভেতরের গঠনটা কি হুবহু এক। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? এই কোডটা দেখুন তো, খুব চেনা লাগছে না? একটা ইন্টিজারকে আমরা একটা ফ্লোট ভেরিয়েবলে রাখছি, কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব হচ্ছে? দুটো তো আলাদা টাইপ। এইখানেই তো আমাদের অফিসারের আসল কেরামতি। যখন দুটো টাইপের পাসপোর্ট হুবহু এক নয় কিন্তু কাছাকাছি, তখন অফিসার একটা টেম্পোরারি ভিসা দিয়ে দেয়। কম্পাইলারের দুনিয়ায় এই অটোম্যাটিক কনভার্সনকে আমরা বলি টাইপ কোয়ারশন। ব্যাপারটা হয় ঠিক এইভাবে। ধরুন, ইন্টিজার 10-এর পাসপোর্টে একটা ফ্লোট ভিসা স্ট্যাম্প পড়ে গেল, আর ওটা সঙ্গে সঙ্গে হয়ে গেল ফ্লোট 10.0। দেখুন কাজটা কত সহজে হয়ে গেল। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? একটা অপারেশনের জন্য দুটো আলাদা টাইপকে এক হিসেবে ধরা যাবে কিনা, এই ডিসিশনটা কম্পাইলার ঠিক কিভাবে নেয়? উত্তরটা অবশ্যই ইকুইভ্যালেন্স আর কোয়েশনের মাধ্যমে। চলুন এবার আমাদের এই পাসপোর্ট অফিসারের কয়েকটা গোল্ডেন রুলস জেনে নিই। এটা জানলে ডেটার জার্নিটা অনেক মসৃণ হয়ে যাবে। রুলগুলো কিন্তু খুব সোজাসাপটা। 1 নম্বর, প্রত্যেকটা ভেরিয়েবলের একটা পাসপোর্ট মানে টাইপ থাকতেই হবে। 2, অপারেটররা শুধু কম্প্যাটেবল পাসপোর্টের সাথেই কাজ করবে। 3, ফাংশনের আর্গুমেন্ট আর তার দরকারি ডকুমেন্ট একদম ম্যাচ করতে হবে। 4, কিছু ক্ষেত্রে বেমানান টাইপও একটা ভিসা পেতে পারে, মানে কোয়ারশন হতে পারে। আর ফাইনালি, যদি কোনোভাবেই মিল না হয় আর ভিসা পাওয়ারও অপশন না থাকে, তখনই আসে সেই পরিচিত কম্পাইল টাইম এরর। পুরো ব্যাপারটা মনে রাখার জন্য এই একটা লাইনই যথেষ্ট। যখন টাইপ মেলে না, কম্পাইলার হয় পথ খোঁজে অথবা সীমা টানে। তাহলে যদি এক কথায় জিজ্ঞেস করা হয়, কোডের টাইপ সেফটি রাখার জন্য সবচেয়ে জরুরি নিয়মটা কি? নিয়মটি হল যে কোনো অপারেশনের আগে ডেটার টাইপ ঠিক আছে কিনা সেটা যাচাই করে নেওয়া। আচ্ছা, ক্লাসের এই সব থিওরি আমাদের রিয়েল লাইফে, আমাদের ক্যারিয়ারে কতটা কাজে আসবে? চলুন এবার সেই বড় ছবিটা একটু দেখি। আজকের দিনের সবচেয়ে আধুনিক আর নির্ভরযোগ্য ল্যাঙ্গুয়েজ, যেমন ধরুন টাইপস্ক্রিপ্ট বা রাস্ট, এগুলোর মূলে কি আছে জানেন? এই শক্তিশালী টাইপ সিস্টেম। আসলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করার সময় একটা আপস করতে হয়। যেমন দেখুন, পাইথন
এখানে অনেক ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, কিন্তু রান টাইম এররের চান্সও বেশি। আবার অন্যদিকে রাস্ট ফ্লেক্সিবিলিটি হয়তো একটু কম, কিন্তু এর টাইপ সিস্টেমের জন্য এটা অসম্ভব নিরাপদ। এটা পুরোটাই একটা ডিজাইন চয়েস। তাই টাইপ চেকিং বোঝাটা শুধু একটা থিওরি নয়, এটা আসলে একটা প্র্যাকটিক্যাল স্কিল, যেটা দিয়ে আপনি আরও নিরাপদ, আরও মজবুত কোড লিখতে পারবেন। আর সত্যি বলতে, বাগ ফ্রি সফটওয়্যার তাড়াতাড়ি বানানোর জন্য এর কোনো বিকল্প নেই। এই জ্ঞানটা আপনাকে একজন অনেক ভালো ডেভেলপার করে তুলবে, এটা নিশ্চিত। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ভবিষ্যতের পৃথিবীতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হয়ে কোড লিখবে, তখন সেই কোডের উপর ভরসা রাখার জন্য আমাদের এই পাসপোর্ট অফিসার বা টাইপ চেকারের ভূমিকা কি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।